ইউটিউবে আজকাল একটা ট্রেন্ড চলছে যেখানে সবাই পিন্টারেস্টকে এটিএম মেশিন বলছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আসলেই কি পিন্টারেস্ট সেভাবে কাজ করে? এই কথা বোঝার জন্য আমি পিন্টারেস্টের উপর প্রপার রিসার্চ করেছি। কিন্তু সত্যি বলতে যা যা আমি জানতে পেরেছি তা আসলেই সারপ্রাইজিং ছিল। পিন্টারেস্টকে মানুষ এটিএম মেশিন বলছে কারণ এই প্ল্যাটফর্ম এমনভাবে কাজ করে যেটা বেশিরভাগ মানুষ কখনো চিন্তাও করে না। এখানে শর্টস বা রিলসের মতো একদিনে কন্টেন্ট উধাও হয়ে যায় না, উল্টো সময়ের সাথে এটি আরও বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছায়। যদি আপনিও বিস্তারিত বুঝতে চান পিন্টারেস্ট কিভাবে কাজ করে আর মানুষ এটাকে কেন এটিএম মেশিন বলছে, তাহলে পুরো ভিডিওটি ফুল অ্যাটেনশন দিয়ে দেখুন। সাধারণ মানুষ ব্যবহার করে পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু যারা অর্থ উপার্জনের শিকারী তারা তৈরি করে বিজনেস অ্যাকাউন্ট। কেন? কারণ এখানে আপনি পাবেন অ্যানালিটিক্স। আপনি দেখতে পাবেন মানুষের অবচেতন মনের গতিবিধি, তারা কি দেখছে, কোন লিঙ্কে ক্লিক করছে। এটি আপনার ব্যবসার কন্ট্রোল রুম। এরপর প্রয়োজন পণ্য। ডিজিস্টোর 24 বা অ্যামাজন, এগুলো হলো আধুনিক যুগের ডিজিটাল গুদাম ঘর। এখান থেকে আপনি বেছে নেন এমন সব সমাধান যা মানুষ মরিয়া হয়ে খুঁজছে। হতে পারে সেটি কোনো ওজন কমানোর গাইড বা ঘর সাজানোর গ্যাজেট। আপনি যখন একটি অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করেন, আপনি মূলত একটি অদৃশ্য বিক্রয়কর্মী নিয়োগ করেন যে আপনার হয়ে 24 ঘন্টা কাজ করবে। কিন্তু মানুষ আপনার লিঙ্কে ক্লিক করবে কেন? এখানেই আসে ক্যানভার কারসাজি। এটি কেবল গ্রাফিক ডিজাইন নয়, এটি হলো ভিজুয়াল হিপনোসিস। একটি পিনের সাইজ হতে হবে নিখুঁত 2:3 রেশিও। ফন্ট হতে হবে বোল্ড, যা মানুষের স্ক্রোলিং থামিয়ে দিতে বাধ্য করবে। রং এবং টেক্সটের এমন এক সমন্বয় তৈরি করা হয় যা মানুষের মস্তিষ্কে একটি আর্জেন্সি বা কৌতূহল তৈরি করে। আপনি ছবি বানাচ্ছেন না, আপনি একটি ফাঁদ তৈরি করছেন। ছবি মানুষকে থামায়, কিন্তু টেক্সট মানুষকে লিঙ্কে নিয়ে যায়। পিন্টারেস্টের অ্যালগোরিদম ছবি দেখতে পারে না, সে পড়তে পারে মেটা ডেটা। এখানেই আমরা ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি। আমরা তাকে নির্দেশ দিই এমন সব এসইও বেসড ক্যাপশন তৈরি করতে যা কিওয়ার্ডে ঠাসা। টাইটেল, ডেসক্রিপশন এবং অল টেক্সট, এই তিনটে জায়গায় যখন সঠিক কিওয়ার্ডগুলো বসে যায়, তখন পিন্টারেস্টের অ্যালগোরিদম আপনার পোস্টটিকে হাজার হাজার মানুষের সার্চ রেজাল্টে পৌঁছে দেয়। এটি কোনো লটারি নয়, এটি গণিত। চ্যাট জিপিটি এখানে আপনার সেই মস্তিষ্কের কাজ করে যা অ্যালগোরিদমের নিউরনকে ট্রিগার করে। যখন আপনি একটি নিখুঁত ছবি, একটি শক্তিশালী অ্যাফিলিয়েট লিঙ্ক এবং এসইও সমৃদ্ধ ক্যাপশন একসাথে পাবলিশ করেন, তখন আপনার কাজ শেষ। এবার মেশিনটির কাজ শুরু। এটি এখন পিন্টারেস্টের বিশাল ইকোসিস্টেমে ঘুরতে থাকবে। যত সময় যাবে এর শক্তি তত বাড়বে। এটাই সেই প্রক্রিয়া যা পিন্টারেস্টকে একটি সাধারণ সোশ্যাল মিডিয়া থেকে একটি অটোনমাস মানি মেশিনে রূপান্তরিত করে। আপনারা সবসময় জানেন টিকটক বা রিলসের কন্টেন্ট 24 ঘন্টা পর ডেড, কিন্তু পিন্টারেস্টের অ্যালগোরিদম সময়ের ধারণাকে চ্যালেঞ্জ করে। এখানে একটি পিন মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে মানুষের সামনে ঘুরে বেড়ায়। একে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট সাইকেল। এটি একবার ইন্ডেক্স হয়ে গেলে এটি একটি সচল ডিজিটাল অ্যাসেট হয়ে যায়। আপনি যখন ঘুমান, পিন্টারেস্টের অ্যালগোরিদম তখনও আপনার পিনটিকে হাজার হাজার মানুষের স্ক্রিনে পুশ করে। এটি সময়ের সাথে দুর্বল হয় না, বরং এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। এটাই সেই রহস্য যার কারণে একে এটিএম বলা হচ্ছে, কারণ এখানে পরিশ্রম একবার, কিন্তু রিটার্ন অনন্তকাল। পিন্টারেস্ট কাজ করে এসইও এর উপর ভিত্তি করে। যখন আপনি চ্যাট জিপিটি দিয়ে নিখুঁত কিওয়ার্ড এবং ডেসক্রিপশন তৈরি করেন, আপনি মূলত অ্যালগোরিদমের কানে ফিসফিস করে বলছেন আপনার কন্টেন্ট কোথায় দেখাতে হবে। গুগল সার্চের মতো এখানেও মানুষ সার্চ বারে তাদের সমস্যা লিখে সার্চ করে, আর যখনই আপনার পিনটি তাদের সমস্যার সমাধান হিসেবে সামনে আসে, তখনই তৈরি হয় একটি কনভার্সন পয়েন্ট। মানুষ এখানে বিনোদন খুঁজতে আসে না, তারা আসে সিদ্ধান্ত নিতে। আর যেখানে সিদ্ধান্ত আছে সেখানেই টাকা আছে। পিন্টারেস্টে লাইক বা কমেন্টের কোনো মূল্য নেই। এখানে একমাত্র মুদ্রা হলো সেভ। যখন কেউ আপনার পিনটি সেভ করে, পিন্টারেস্টের অ্যালগোরিদম বোঝে এই কন্টেন্ট অত্যন্ত মূল্যবান। এটি তখন সেই পিনটিকে আরও কয়েক হাজার মানুষের কাছে ছড়িয়ে দেয়। এটি একটি চেইন রিঅ্যাকশন। পিন্টারেস্ট জানে মানুষ যা সেভ করে তারা তা কিনতে চায়। এই বাইং ইনটেন্ট বা কেনার মানসিকতাই একজন অ্যাফিলিয়েট মার্কেটারের জন্য সোনার খনি। পিন্টারেস্ট এভাবেই কাজ করে। যারা এই সিস্টেমটি বুঝতে পারে, পিন্টারেস্ট তাদের জন্য একটি এটিএম, আর যারা বোঝে না তারা কেবল স্ক্রোল করে যায় অন্যের বানানো এটিএমের ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য। এখন কথা হচ্ছে, পিন্টারেস্ট এটিএম মেশিনটি চলছে। আপনি কি এর অংশ হবেন নাকি এর কাস্টমার?
এটাই আল্টিমেট প্রসেস, পিন্টারেস্ট কিভাবে কাজ করে আর মানুষ এটাকে কেন এটিএম মেশিন বলছে। সবশেষে যদি ভিডিও কি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ট্রাই করুন অথবা কমেন্টে জানান আপনার পরবর্তী কি প্রয়োজন।